সনাতন হিন্দুদের কাছে হরিদ্বার ভ্রমণের আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। হরিদ্বার মানেই এখানে ওখানে থাকা ধর্মীয় চেতনার সব ক্ষেত্র। এখানে ভ্রমণ করলে তাই আধ্যাত্মিক চেতনার উন্নতি ঘটে। আর সেই কথা মাথায় রেখেই আপনাদের জন্য আজকের এই ভিডিও। হরিদ্বারের পারদেশ্বর মন্দির। এই শিবলিঙ্গের ওজন 151 কিলো। পারদ দিয়ে তৈরি এই শিবলিঙ্গ চাক্ষুষ দেখলে কেটে যায় সকল বাধা। তাই চলুন আজ আপনাদের নিয়ে যাই হরিদ্বারের পারদেশ্বর মন্দিরে। হরিহর আশ্রম কঙ্খল। হরিদ্বারের পারদেশ্বর মন্দিরে আছে পারদের শিবলিঙ্গ। লোক মুখে এতটাই প্রচলিত, তবে হরিদ্বার যারা চষে ফেলেননি তাদের পক্ষে এই আশ্রম বা এই শিবলিঙ্গ সম্পর্কে জানাটা একটু কঠিন। হরিদ্বারের শীর্ষ আকর্ষণের একটি এই পারদেশ্বর মন্দির। হরকি পৌড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই আশ্রম। রাজনেতা, অভিনেতা, ব্যবসায়ী সকলে এখানে আসেন। বিশ্বাস, পারদেশ্বরের কাছে যা চাইবেন সেই আশাই পূর্ণ হবে। মহামণ্ডলেশ্বর স্বামী লোকেশানন্দ গিরি মহারাজের আশীর্বাদে পারদ শিবলিঙ্গ এই মন্দিরে স্থাপন করা হয়। শিব পুরাণ, ব্রহ্মপুরাণে আমরা পারদ শিবলিঙ্গের উল্লেখ পাই। বলা হয় পারদ শিবলিঙ্গ দর্শন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পুজোর সমান। আর যে কারণে পারদ শিবলিঙ্গকে মহালিঙ্গম বা রসলিঙ্গম বলা হয়। বিশুদ্ধ পারদ দিয়ে শিবলিঙ্গ তৈরি করা হলে অদ্বিতীয় বিশিষ্ট গুণের অধিকারী হয় সেই শিবলিঙ্গ। তাই পারদকে রহস্যময় ধাতুও বলা হয়। হরিদ্বারে এলে আপনি অনেক আশ্রম দেখতে পাবেন, তবে 13 আখড়ার আশ্রমের মাহাত্ম্য সব থেকে বেশি। হরিদ্বারের কঙ্খলের এই আশ্রমের মাহাত্ম্য সেটাই। সব থেকে পুরনো আশ্রমগুলোর মধ্যে একটা। একেবারে পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। এই মন্দিরে যাবার সব থেকে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ। এছাড়া শ্রাবণ মাসে এবং মহাশিবরাত্রির সময় এখানে বহু ভক্তের সমাগম হয়। এই আশ্রমে এলে দেখা পাবেন মহামৃত্যুঞ্জয় মন্দিরের। এখানেও রয়েছেন মহাদেব নিজে। তাই বাধা কাটাতে যদি হরিদ্বার আসেন তাহলে অবশ্যই পারদেশ্বর মন্দির ভিজিট করে যাবেন। সচ্ছলতা ফিরবে জীবনে, দিশা দেখতে পাবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন হিন্দু কথা। আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।